আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। হাসিব, ইমন আর ইব্রাকে সাথে নিয়ে আজ যাচ্ছি বাউরির পুকুরে আরো একটি চড়ুই ভাতি সফল করার জন্য। ইমনের বাসা থেকে হাড়ি পাতিল আর দহকুলা বাজার থেকে চড়ুই ভাতির নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিনে নিয়ে প্রথমেই চলে যায় বাউরির পুকুরে। সেখানে পৌঁছাতেই পুকুরে এমন একটা নৌকা দেখে সবার মতো এমনিতেই ভালো হয়ে গেল। আমরা আমাদের চড়ুই ভাতির নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র সেখানে রেখে সকলেই মিলে যাই নৌকা চড়াতে। রোদ একটু বেশি থাকায় সকল ক্যামেরার দিকে তাকাতে যদিও একটু সমস্যা ছিল, তারপরেও বলবো রিফ্রেশ করার মতো একটা পরিবেশ ছিল। নৌকায় চড়বো আর গান শুনবো না এমন তো হয় না, তাই তো গান শুনতে শুনতে নৌকা চড়ানোর সকল ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নামের মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে। রঙিলা ওই নৌকা মাঝির দেখতে ভালো লাগে, রঙিন নেশায় ডুবতে আমার আরো সাজে জাগে। মন পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নামের মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে। নৌকায় চড়া শেষে এবার যাচ্ছি আমাদের চড়ুই ভাতির মূল কার্যক্রমে। সকলেই এসে ভালো একটা জায়গা দেখে আমাদের চড়ুই ভাতির রান্না বাড়ার জায়গা সিলেক্ট করলাম। সকলেই একসাথে কিছু পিক তুললাম আর ভিডিও করে রাখলাম। পিক তোলা শেষে এবার ইট খোঁজার মিশন, কারণ চুলা বানাতে হবে তো ইট দিয়েই। হাসিব আর ইমন ইট এনে চুলা বানানো শুরু করে, অপরদিকে আমি আর ইব্রাহিম সকল মশলা কাটাকাটি শুরু করেছি। আমাদের মশলা কাটা দেখে আমাদের সাথে মশলা কাটায় যোগ দেয় হামজা, ইমন আর সজীব। সকলেই একসাথে সব মশলা কাটা শেষে এবার চাউল আর মাংস ধোয়ার পালা। আজকের চড়ুই ভাতিতে চাউল ধোয়ার কাজ করে সজীব আর তাকে সাহায্য করি আমি। ভালোভাবে চাউল ধোয়া শেষে চাউলগুলো আমি নিয়ে চলে আসি আমাদের রান্নার জায়গা। অপরদিকে মাংস ধোয়ার কাজ করে ইব্রাহিম, তাকে সাহায্য করে হামজা। চাউল আর মাংস ধোয়া শেষে এবার রান্না বসানোর পালা। আগের চড়ুই ভাতির ভিডিওতে রান্না শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যাওয়ায় এই দিন আমরা দুইটা চুলাই একসাথে বানাই রান্নার কাজ করার জন্য। তারপরেও নৌকায় সময় কাটানোর জন্য আজকেও আমাদের সন্ধ্যা হয়ে যায় রান্না শেষ করতে। আগের দিনের মতো আজকেও রান্নার কাজের জন্য আমি আর ইমন আর আগুন জ্বালানোর কাজে ইব্রাহিম, সজীব আর হামজা সাহায্য করে। অপরদিকে ক্যামেরাম্যান হিসেবে থাকে হাসিব। একদিকে এক চুলায় চুলছে খিচুড়ি, অপরদিকে অন্য চুলায় মাংস রান্না শুরু করে। প্রথমেই মাংস, তারপরে মাংসের মশলাগুলো ভালোভাবে আমরা তেলে ভেজে মাংস রান্না শুরু করি। মাংস রান্না শেষে অনাকাঙ্ক্ষিতভাবে মাংসের কড়াই তুলতে গিয়ে আমার আঙুলটা বেশখানি পুড়ে যায়। ক্ষত স্থানে অনেকক্ষণ পানি ঢালি যাতে জায়গাটা ঠান্ডা হয়। আগের দিনের তুলনায় এই দিন একটু বেশিই টেস্ট হয়েছিল খাবার। প্রিয় ভিউয়ার্সরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।